হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে রেগুলার ব্লগের মতো তোমাদের সাথে সারাদিন কিচ্ছু শেয়ার করিনি। তো রেগুলার ব্লগে যা রুটিন থাকে, আমরা যা করি, কোনোটাই আজকে পসিবল হয়নি। হ্যাঁ, বলতেই পারছো কী কারণে। তো আজকে কারণটা হলো, তোমার দাদাভাই আজকে শরীরটা খুবই খারাপ, বুঝেছো তো। মানে প্রেশারটা প্রচণ্ড বেড়ে গেছে শরীরটার মধ্যে। যা হয় প্রেশার বাড়লে নানান ধরনের শরীরে একটা অস্বস্তিকর থাকে। আজকে এই কারণে আজকে অফিসেও যেতে পারেনি। হ্যাঁ, তো বাড়িতেই সারাদিন ছিল, বুঝতেই পারছো। সেই জন্য আর মানে ভালো লাগছিল না, সেইভাবে কোনো ব্লগ আজকে শেয়ার করিনি। তা ভাবলাম যে ব্লগ শেয়ার নাই করতে পারি, কিন্তু তোমাদের সাথে তো সারাদিন চেষ্টা করি কীভাবে কি করলাম না করলাম। তো ভালোটাও যেমন শেয়ার করি, খারাপটাও তোমাদের সাথে শেয়ার করি। তো কাজে আজকের দিনে সে যেভাবে যেহেতু কোনো কিছুই আমি শেয়ার করিনি, তাই ভাবলাম যে রাত্রিবেলায় একটু বলেই দিই আজকে কেন সারাদিন কোনো ব্লগ করতে পারলাম না। হ্যাঁ, আজকে হয়তো সেইভাবে তোমরা কোনো ব্লগ পাবে না নেক্সট ডে, তো নাই পেতে পারো, কিন্তু আমাদের যে সমস্যাটা হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যাই হোক, তো তোমাদের দাদাভাই আগের থেকে একটু বেটার আছে। দেখা যাক কি হয়, আশা করি ভালো হবে। মানে সবসময় তো ভালোটাই পজিটিভই ভাবি। তো দেখা যাক, প্রেশারটা আগের থেকে একটু কমেছে, মানে কমছে আবার রাতের দিকে বাড়ছে, এটাই হচ্ছে। মেডিসিন চলছে, তো দেখা যাক কি হয়। তোমার দাদাভাই তো আজকে সবই হালকা খাওয়া খেয়েছে, সেইভাবে মানে খাওয়া দাওয়াটা ছিল, খুব একটা খেতেও চাইছিল না। যাই হোক, কিছু করার নেই, খেতে তো হবেই, নাহলে তো শরীর টিকবে না, যা সেটা সত্যি কথা। তো চলো তোমার দাদাভাইকে এবার একটু দেখাই, ওয়েট করো। ফ্রেন্ডস, সারাদিন তো ব্লগে আসতেই পারিনি। দিদির কাছে তো শুনলে শরীর আজ খুবই খারাপ ছিল। সারাদিন প্রায় বিছানাতেই কেটেছে বলতে পারো, সামান্য একটু ওপরেই হাঁটা চলা। আর ফিরে এলাম রাত্রিবেলা তোমাদের কাছে, এখন একটু বেটার লাগছে তুলনামূলকভাবে। সারাদিন তো মানে এমনি নর্মালি মেডিকেশনে থাকি, প্লাস আজকে একটু তো যাই হোক মেডিকেল চেক আপের পর অন্যরকম মেডিকেশন, সে সমস্ত করে এখন একটু মানে অনেকটাই, একটু নয় বলবো না, অনেকটাই সুস্থ, ভালো লাগছে। তা সেই কারণে ভাবলাম তোমাদের সঙ্গে তো একটা সম্পর্ক তৈরি হয়েই গেছে। এবার তোমাদের সঙ্গে সত্যি কথা বলতে কি, কথা বলতে না পারলে এটা বাজে লাগে, যে কারণে মানে একটু ফ্রি হতেই তোমাদের দিদিকেই বললাম যে দেখো, বন্ধুদের সাথে তার সারাদিন কথাবার্তা কিছু বলা হয়নি, রাত্রিবেলা সামান্য হলেও একটু কিছু গল্পগুজব করে বন্ধুদের জানিয়ে যে এরকম একটা ঘটনা ঘটেছে, এবার ব্লগটাকে ক্লোজ করি। তোমাদের দাদাভাইয়ের কাছে, দাদাভাই আগের থেকে এখন বেটার আছে। অ্যাকচুয়ালি সবসময় সব কথা বলেও না, মানে বেটার থাকলেও বলবে আছি, আর না থাকলেও বলবে হ্যাঁ আছি, মানে এই একটা হ্যাঁ এরকম একটা ব্যাপার। জানে এখন বললে বেশি টেনশন করবে। যাই হোক, কিন্তু তোমার দাদাভাই বলুক আর না বলুক, তোমার দাদাভাইয়ের মুখ দেখলেও বোঝা যায়। কালকে যখন অফিস যাচ্ছিলো, আমি কিন্তু জিজ্ঞেস করবে তোমার দাদাভাইকে, আমি কিন্তু বারবার বললাম যে শরীর ঠিক আছে কি না। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ব্যাস এরকম একটা ব্যাপার। কিন্তু দেখেই বোঝা যাচ্ছিলো শরীরটা ভালো নেই বলছিল। তারপর অফিসে গিয়ে বললো শরীরটা ভালো লাগছিল না, সেগুলো আমাকে আর ফোনে বলেনি, বাড়িতে এসে তখন বলছিল। যাই হোক, এই নিয়ে আর কিছু বলবো না, সবসময় পজিটিভ ভাববো। পজিটিভ ভাবলে আশা করি পজিটিভই হবে, নেগেটিভ আর কিছু ভাববো না। যাই হোক, যেটা হয়ে গেছে সেটাকে তো আর কিছু করার নেই। এখন একটাই যত তাড়াতাড়ি তোমার দাদাভাই রিকভারি অনেকটাই করেছে, আশা করি আরও করবে। তো এই জন্য তোমরা মানে প্রে করো, আরও দাদাভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেক সুস্থ হয়ে যাক, আমার মতো তোমরাও চাও, অবভিয়াসলি চাও। যাই হোক, তো চলো আজকে তো আর এইটুকুই বললাম, খুব বেশি আর বললাম না। সারাদিনে তো তোমাকে বললাম কীভাবেই কাটলো, বুঝতেই পারছো। আমাদেরও একটু মন মেজাজটা ভালো ছিল না, দেখেই বুঝতে পারছো। তো চলো, আর কি বলি, গুড নাইট বলি, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো। সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই নেক্সট ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। চলো, আর কিছু শর্টস তোমাদের সাথে মানে রেগুলার মানে আপডেট করে দিচ্ছি, মানে যা ছিল রেডি ছিল ওগুলোই হচ্ছে, নতুনভাবে তো সেভাবে হচ্ছে না। যাই হোক, আর কথা বলবো না, তো অনেক কিছু বললাম, ভালো লাগা মন্দ লাগা। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ডে আবার দেখা হবে।